ময়মনসিংহের এক বিএনপি নেতার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার এক ব্যক্তি সাংবাদিক সম্মেলন করেছেন। গতকাল 17 মার্চ ময়মনসিংহ প্রেস ক্লাবে ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা সেই পাওনাদার মোহাম্মদ ফারুক হোসেন আজ সকালে এই সাংবাদিক সম্মেলন করেন। কিছু টাকা দিলে তখন আমাদেরকে একটা গালি দিছে, সুন্দর বাচ্চা এই কথা বলে একটা গালি দিছে। এখন এটাই কি আমাদের টাকা পাওয়ার বিচার? এটা আমাদের ফুলবাড়িয়াবাসী যারা এই মিডিয়া দেখবেন সবার কাছে আমার একটা সঠিক বিচার আমি চাই। এরপরে সেটা করলেও সে সাংঘাই রাত্রে বাড়িতে পুলিশ সরাইছে, এটা দেখে আমার একটা ছেলে চিঠি করতে দিব এবং তাদের এই বাবুর সাথে দিতে পারে। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন পাওনাদার ফারুক। ইতিমধ্যে ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে বিএনপির এই নেতার ইফতার পার্টি করে যাওয়ার পর হঠাৎ তার গাড়ি দেখে ভুক্তভোগী পাওনাদার তার গাড়ির কাছে গিয়ে টাকা চাইলে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ শুরু করে আক্তারুল আলম ফারুক এবং তার সাথে থাকা ফুলবাড়িয়া থানা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা পাওনাদারের ওপর চওড়া হয়ে মারধর করেন। ফারুক হোসেন বলেন, তিনি বিগত 7 বছর যাবৎ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের নতুন বাড়ি নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কেটে সরবরাহ করে আসছিলেন। এ যাবৎ তার কাছে ভেকু দ্বারা মাটি কাটা বাবদ 4,65,000 টাকা পাওনা হয়েছে। বিভিন্ন সময়ে তার কাছে পাওনা টাকা চাইলে তিনি বিভিন্নভাবে টালবাহানা করেছেন। ফুলবাড়িয়ার অনেক চাকরিজীবীর কাছ থেকে বদলির তদবির হিসেবে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলে অভিযোগ আছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকার চলে যাওয়ার পর তিনি টাকার জোর তাগাদ দিলে সে ক্ষমতা প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি ধামকি ও বিভিন্নভাবে প্রতিনিয়ত হয়রানির শিকার করছে।